নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান হবে দোজখী, আর এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল জান্নাতি কারা? আমার নবী উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা শিক্ষা আমাদের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায় মক্কা মদিনার ইমামদের ইমাম ছিলেন হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ তাসাউফ ফিকহ এই পরিপূর্ণ দ্বীন ইসলামের ছাত্রদের দেখে নাও। আমার মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার নায়েব রশিদ হযরত শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু এবং দুধনের পীর সাহেব হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু এবং অন্যান্যরা আমরা যারা আছি হাদিসটা বর্ণনা করে থাকি। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ তাকে জান্নাত দিতে চান, তাকে পরিপূর্ণ দ্বীনের সন্ধান সমঝ বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসীর কারক আলেমে দ্বীন হযরত হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শারহে বুখারী, উমদাতুল শারহে বুখারী এই কিতাবের মধ্যে, তুহফাতুল কারী শারহে বুখারীর মধ্যে লেখা রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন সেই কিতাবটা ছাপাইছে 436 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক মসজিদের জুম্মার খুতবা দিতেছিলেন। তখন এই হাদিসটা পাঠ করলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। তখন এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ওহে আমার ভাইরা, আমার রাসূল আমাকে হাদিসের ব্যাখ্যা আমাকে জানাই দিয়ে গেছেন। এই হাদিসের ব্যাখ্যা হলো 3টি। প্রথম ব্যাখ্যার ফজিলত হলো যে যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম পাবে তারা একা একা পাবে না। আল্লাহ যাকে দয়া করে মায়া করবে, যাকে হিদায়াত দান করবে, তাকে এই পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝ দান করবে। তারপরে বললেন, যারা এই পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষা এবং আমল করবে তারা জান্নাতে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন। এরপরে বলেছেন, বুখারী হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ ছোট্ট জামাত দেখে টিটকরি করবে, উপকারী সিনাই নেবে, সাহায্যকারী সাহায্য দিবে না, ফিরাই নেবে, কিন্তু এই দলটি কিয়ামত পর্যন্ত সত্য পথেই থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের দলের পরিচয়। আমাদের দলটা হলো পরিপূর্ণ দ্বীন ইসলাম। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত মুসলমানদের, সমস্ত মুমিনদের আদেশ করে দিয়েছেন যে সমস্ত মুমিনদের যে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 208 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আদেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হয়ে যাও। আর জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে, ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রাসূল আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনের মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। এই পরিপূর্ণ দ্বীনের আমরা ছাত্র হয়ে এসেছি, আমরা নায়েব রাসূলের ছাত্র। আমরা যখন পরিপূর্ণ দ্বীন ইসলাম বুঝতাম না, জানতাম না এই দ্বীন কি, সেটা আমরা এই কতভাগ মাসালার সমষ্টির নাম এই সম্পর্কে আমরা ছিলাম বেখবর। আমরা ছিলাম 72 দলভুক্ত, আমরা ছিলাম দোজখী পথের পথিক। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এই সত্য পথের সন্ধান দিয়েছেন। এই সত্য পথের সন্ধান দেওয়ার ফলে আমরা পরিপূর্ণ দ্বীনের রূপরেখা জানতে পেরেছি। পরিপূর্ণ দ্বীন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ। তারপর আছে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10টি, মুআমালাতে 10টি, মুহলিকাতে 10টি, মুনজিয়াতে 10টি।